মেসেঞ্জারে কার কার সাথে আপনি ছবি শেয়ার করছেন, কার কার সাথে আপনি কথা বলছেন, আপনি যদি একটু অসচেতন হন, এটাই আপনার 1, 2, 3 বছর পরে এসে আপনাকে এটা আপনার বিপদের কারণ হতে পারে। উনি এই পোস্ট করেছিলেন, এই গ্রুপকে সাপোর্ট করে উনি এই পোস্ট দিয়েছিলেন, আমরা ওনাকে ভিসা দিতে পারি না, উনি এক্সট্রিমিজমকে সাপোর্ট করেছেন, অথচ আপনি ভাবছিলেন যে আমি তো ইনোকুয়াসলি এটা করেছি। আপনার প্রত্যেকটা জিনিস, আপনি যেই সোশ্যাল লাইফ মিডিয়াতে যে লাইফটা লিড করেন, এই বিষয়ে আপনার ওয়াকিবহাল হতে হবে। আমি কি পোস্ট করছি, কি ছবি দিচ্ছি, কি কমেন্ট করছি, কোথায় যে কোথায় আমি ফান করছি, প্রত্যেকটা জিনিস পরবর্তীতে এসে আপনাকে আপনার বিপদের কারণ হতে পারে। আর বুলিং তো আছেই, আপনি একটু অসচেতন হবেন, আপনার সাইবার বুলিং এর শিকার হতে পারেন। আপনি মেসেঞ্জারে কার কার সাথে আপনি ছবি শেয়ার করছেন, কার কার সাথে আপনি কথা বলছেন, আপনি যদি একটু অসচেতন হন, এটাই আপনার 1, 2, 3 বছর পরে এসে আপনাকে এটা আপনার বিপদের কারণ হতে পারে। এই লাইফটা, কারণ আমরা তো এইখান থেকে বেরোতে পারবো না, এই লাইফটা আমার লিড করতেই হবে। আমার সাথে মোবাইল থাকবে, আমার সাথে সোশ্যাল মিডিয়া থাকবে, আমি এর থেকে বের হতেই পারবো না। তো এই জন্য এখনই সাইবার সেফটি কি জিনিস আছে, আপনি যদি ইউটিউব দেখেন, সেখানে অনেক সুন্দর সুন্দর ম্যানুয়াল আছে, সুন্দর সুন্দর বক্তৃতা আছে সাইবার সেফটির উপরে। আমি সবাইকে অনুরোধ করব আপনারা এই জিনিসগুলো দেখে নিন। এখানে যা আজকে বলা হচ্ছে এটা হয়তো আপনার স্মরণে থাকবে না, কিন্তু আপনি নিজে ইউটিউবে যে এই পুরো জিনিসগুলো ডাউনলোড করে আপনি দেখবেন, বা প্রতিদিন একটু একটু দেখলেন, এটা আপনার সিকিউরিটির জন্য, আপনার ফিউচার ওয়েলবিং এর জন্য এটা খুবই দরকার, আপনার মেন্টাল হেলথের জন্য। আপনার সাইবার বুলিং এতই ভয়াবহ, আপনাকে সে মেন্টাল হেলথে একটা ক্রাইসিসে ফেলে দিবে। আমরা যারা সিনিয়র সিটিজেন বা এখানে যারা, তাদের হয়তো এই জিনিসটা এফেক্ট করছে না, বাট আপনাকে করবে। আরো কিছু আছে, যেমন ধরেন আপনি দেখা গেল যে এমন একটা পোস্ট শেয়ার করলেন, সেই পোস্টের ফলে এক ধরনের টেনশন তৈরি হলো, মাইনরিটির সাথে আপনার টেনশন, একটা মাইনরিটি পিপলের সাথে আপনার একটা টেনশন, বা আপনি অজান্তেই তাদের বিরুদ্ধে আপনি ঘৃণা ছড়িয়ে ফেললেন একটা জিনিস শেয়ার করে। খুব খেয়াল রাখবেন যে আপনার কোনো পোস্ট দ্বারার জন্য আমাদের যারা মাইনরিটি আছেন বা যে কোনো পিপলই হোক, মেজরিটি, এটার দ্বারা যেন ঘৃণা না ছড়ানো হয়। এই বিষয়টা আপনার জানাটা খুবই দরকার। আপনি এই জিনিসটা জানেন কিনা, এটা এই যে আপনি যে একটা ঘৃণা ছড়িয়ে দিলেন, এইটাই আপনার ভবিষ্যতে দেখা যায় যে একটা জায়গায় আপনি একটা ফ্যাকাল্টি মেম্বার হতে চাচ্ছেন, ওরা বলছে না আপনাকে নিব না। আপনি ওই সেই 2018 সালে আপনি এমন একটা পোস্ট দিয়েছিলেন, সেই পোস্টের কারণে আপনার দ্বারা ঘৃণা ছড়ানো হয়েছিল। দিস ইজ দ্য প্রুফ। আপনি জানবেনও না কবে এই পোস্টটা করেছেন।